বাংলাদেশের একটি ছোট্ট মফস্বল শহর, নাম ধরুন আকাশনগর। শহরটা ছোট হলেও মানুষ বড়। মসজিদের আজান ৫ ওয়াক্ত ভেসে আসে। রমজান মাসে তারাবির আলোয় মসজিদগুলো আলোকিত হয়ে ওঠে। মহল্লায় মহল্লায় সেহেরির ডাক পড়ে। কিন্তু এই শহরেই ছিল এক লোক, যার নাম রাকিব। রাকিব হোসেন, বয়স ৪৫। দেখতে একটু রুক্ষ, চেহারায় কঠিন একটা ভাব। একসময় ভালো মানুষ ছিল, এলাকার লোকেরা এটা বলতো ঠিকই, কিন্তু সেটা অনেক পুরনো কথা। সেই ভালো মানুষটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। রাকিবের বাবা ছিলেন এলাকার একজন সম্মানিত আলেম। ছোটবেলায় রাকিব নিজেও মসজিদে যেত, কোরআন পড়েছিল, নামাজ পড়েছিল। কিন্তু কৈশোর পেরোতেই সঙ্গ নষ্ট হয়ে গেল। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে একটু একটু করে দূরে সরতে লাগল। তারপর এলো ব্যবসার লোভ, টাকার নেশা, অসৎ পথে উপার্জন, সুদের কারবার, মিথ্যা, প্রতারণা। বছরের পর বছর পার হল, নামাজ ছুটে গেল, রোজা রাখা বন্ধ হয়ে গেল। রমজান মাস এলে পাড়ার লোকেরা মসজিদে যেত, রাকিব দোকানে বসে থাকত। কেউ কেউ ডাকত, রাকিব ভাই চলুন তারাবি পড়তে যাই। সে হাসত, বলত তোমাদের দোয়ায় হয়ে যাবে। ভেতরে ভেতরে কিন্তু একটা চাপা যন্ত্রণা ছিল, একটা খালি খালি অনুভূতি, কিন্তু সেটাকে সে কখনো প্রশ্রয় দেয়নি। এবারের রমজান মাসটা একটু আলাদা ছিল। রাকিবের মা, বৃদ্ধা রহিমা বেগম, খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন কয়েক সপ্তাহ ধরে। রাকিব মাকে দেখতে যেত, খরচ দিত, কিন্তু আবেগটা ভেতরে ভেতরে চাপা দিয়ে রাখত। রমজানের ২০ তারিখের দিকে মা একটু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সেদিন রাতে রাকিব মায়ের পাশে বসেছিল। মা তার হাত ধরে বললেন, রাকিব, তুই কি জানিস আজকে কোন রাত? রাকিব বলল, না মা, কোন রাত? মা বললেন, রমজানের শেষ ১০ দিন শুরু হয়েছে। এই ১০ দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, ১০০০ মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। তোর বাবা সারা জীবন এই রাতগুলোতে সারা রাত ইবাদত করতেন। তুইও একটু না হয় এবার। মা বাকিটুকু বললেন না, চোখ বুঝলেন। রাকিব বসে রইল চুপ করে। রমজানের ২৭ তারিখ। মসজিদে তারাবির পর বিশেষ দোয়া হচ্ছিল। সারা মহল্লায় একটা আলাদা আবহ। রাকিব সেদিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসছিল। সে পা বাড়াল চলে যেতে, কিন্তু কি একটা যেন হল, পা দুটো থামল। তেলাওয়াতের সুর তাকে যেন টেনে ধরল। সে একটু দাঁড়াল, ভাবল, না থাক, আবার হাঁটা ধরল। কিন্তু বুকের ভেতর থেকে যেন কেউ বলে উঠল, রাকিব, আর কতদিন? সে থমকে গেল, দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে। বুকে একটা অদ্ভুত চাপ অনুভব করল। শ্বাস যেন ভারী হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল বাবার কথা। ছোটবেলায় বাবা তাকে কোলে নিয়ে বলতেন, রাকিব, তুই একদিন বড় হবি, আল্লাহর পথে থাকবি, আমার মুখ উজ্জ্বল করবি। বাবা মারা গেছেন ১২ বছর আগে। সেই শেষবারের মতো বাবার মুখ কল্পনায় ভেসে উঠল। আর তখনই রাকিবের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল না কি হল তার, শুধু জানল মসজিদের দিকে পা বাড়িয়ে দিল। মসজিদের দরজায় দাঁড়িয়ে রাকিব একটু ইতস্তত করল। ভেতরে অনেক মুসল্লি, সবাই বসে আছেন। ইমাম সাহেব কোরআন পড়ছেন। রাকিব মনে মনে ভাবল, এতদিন পর হঠাৎ ঢুকলে লোকে কি ভাববে, হাসবে না তো? কিন্তু তারপরই আরেকটা কথা মনে হল, লোকে কি ভাববে সেটা ভেবে কতদিন দূরে থাকব, আল্লাহ কি ভাবছেন সেটা তো একবার ভাবি। সে ঢুকল, জুতো রাখল, অজু করল। অজুর পানি মুখে দেওয়ার সময় অনুভব করল, কতদিন পর এই পানির ছোঁয়া পেল সে, কতদিন পর। ভেতরে এসে এক কোণে বসল। ইমাম সাহেব পড়ছিলেন সূরা আলে ইমরানের একটি আয়াত। বাংলায় অর্থ শুনলে যা বোঝা যায় তা হল, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের প্রতি জুলুম করে, তারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করবেন? রাকিব এই আয়াত শুনে একেবারে থমকে গেল। মনে হল এই আয়াতটা যেন শুধু তার জন্যই পড়া হচ্ছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। সে হাত দিয়ে মুখ ঢাকল, কান্না আটকাতে পারল না। পাশের লোকটা একটু ঘুরে তাকাল, কিন্তু কিছু বলল না। তারাবি শেষ হল। বেশিরভাগ মুসল্লি চলে গেলেন, কিন্তু রাকিব বসে রইল। ইমাম সাহেব, বৃদ্ধ হাফেজ আব্দুল করিম সাহেব, নামাজ পড়তে পড়তে একসময় রাকিবের কাছে এলেন। তিনি রাকিবকে চিনতেন। একসময় রাকিবের বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। তিনি পাশে বসলেন,
নরম গলায় বললেন, রাকিব, ভালো আছো বাবা? রাকিব মাথা নত করে বলল, না হুজুর, ভালো নেই। হাফেজ সাহেব কিছু বললেন না, একটু চুপ থেকে বললেন, কি হয়েছে বলো। রাকিব অনেকক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল সব কথা। কিভাবে পথ ছেড়েছিল, কিভাবে পাপের পর পাপ করেছিল, কিভাবে মানুষকে ঠকিয়েছিল, কিভাবে আল্লাহকে ভুলে গিয়েছিল। বলতে বলতে গলা ধরে এলো, বলল, হুজুর, আমি কি এত পাপের পরেও মাফ পাব? আমার তো আর ফেরার পথ নেই। হাফেজ সাহেব একটু হাসলেন, তারপর বললেন, রাকিব, তুমি কি কোরআনের একটা আয়াতের কথা শুনেছ? আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। রাকিব চোখ তুলে তাকাল। হাফেজ সাহেব বললেন, আল্লাহ এই আয়াতে কাকে সম্বোধন করেছেন? যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, মানে যারা পাপ করেছ। তুমি নিজেই ভাবো, আল্লাহ তোমাকে ডাকছেন, তোমাকে বলছেন, নিরাশ হইও না, আসো। রাকিব আর কথা বলতে পারল না, মাথা নুইয়ে কাঁদতে লাগল। রাত তখন প্রায় 2টা। হাফেজ সাহেব চলে গেছেন, মসজিদে আর কেউ নেই, শুধু রাকিব। সে একা বসে আছে, কি করবে বুঝতে পারছে না। একসময় উঠে দাঁড়াল, সিজদায় পড়ে গেল। নামাজ কিভাবে পড়তে হয় সেটা ভুলে যায়নি সম্পূর্ণ, শরীর যেন নিজে থেকেই জানত। সে নামাজ পড়তে শুরু করল, 2 রাকাত, 4 রাকাত। নামাজের মধ্যে সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, আমাকে মাফ করো, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। শব্দগুলো হয়তো ঠিকঠাক ছিল না, কিন্তু অনুভূতিটা ছিল একেবারে খাঁটি। আর তখনই এই গল্পের সেই অদ্ভুত মুহূর্তটা এলো। রাকিব সিজদায় মাথা রেখে কাঁদছিল, বাইরে রাত নিস্তব্ধ, মসজিদে শুনশান। হঠাৎ তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে হালকা হয়ে গেল। সে বলতে পারবে না ঠিক কি হলো। মনে হলো যেন বুকের উপর থেকে একটা বিশাল পাথর নামিয়ে নেওয়া হলো। শ্বাস নিল, মনে হলো যেন কতদিন পর বুক ভরে শ্বাস নিতে পারছে। একটা শান্তি এলো, এমন শান্তি যা সে জীবনে আগে কখনো এভাবে পায়নি। মাথাটা সিজদায় থাকল, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এবার কান্নাটা ভিন্ন রকম। এবার এটা ব্যথার কান্না নয়, এটা মুক্তির কান্না। আল্লাহর সাথে বান্দার যে সংযোগ ছিল, দীর্ঘ বিচ্ছেদের পর সেই সংযোগ আবার জুড়ে গেল। এটাই ছিল সেই অদ্ভুত ঘটনা। কোনো আলো ঝলকায়নি, কোনো আওয়াজ আসেনি, কিন্তু রাকিব জানল কিছু একটা বদলে গেছে, সে বদলে গেছে। ভোরের আজান পড়ল। রাকিব উঠে বসল। বাইরে ফজরের আলো ফুটতে শুরু করেছে। সে বসে রইল কিছুক্ষণ, তারপর ভাবল, আজ রোজা রাখব। অনেক বছর পর প্রথমবার। মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটল। রাস্তায় একজন ভ্যানওয়ালা যাচ্ছিল। রাকিব তাকে চিনত, সে দরিদ্র লোক। রাকিব তাকে থামাল, পকেট থেকে 500 টাকা বের করে দিল। লোকটা অবাক হয়ে বলল, এটা কিসের টাকা রাকিব ভাই? রাকিব হাসল, বলল, আল্লাহর ওয়াস্তে। বাড়ি ফিরে মাকে ডাকল। মা ঘুমাচ্ছিলেন। মা উঠো, সেহেরি খেতে হবে। মা চোখ মেলে তাকালেন, তারপর ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন। কি দেখলেন জানা নেই, কিন্তু তার চোখেও পানি এলো। বললেন, রাকিব, তুই কি রোজা রাখবি? হ্যাঁ মা। মা কিছু বললেন না, শুধু ছেলের মাথায় হাত রাখলেন। মনে মনে হয়তো সেই দোয়াটাই করলেন যা তিনি বছরের পর বছর ধরে করে আসছিলেন। শুরু। পরের দিন থেকে রাকিব বদলাতে শুরু করল। তবে এই পরিবর্তন ছিল ধীরে ধীরে, নাটকীয় নয়, বাস্তব। প্রথমে নামাজ শুরু করল, 5 ওয়াক্ত নামাজ। শুরুর দিকে মিস হতো, কিন্তু সে হাল ছাড়ল না। তারপর ব্যবসায় অসততা বন্ধ করল। একজন লোক আছে, জামাল, যাকে সে একবার ব্যবসায় প্রতারণা করে 2 লাখ টাকা মেরেছিল। সে তার কাছে গেল। জামাল অবাক হয়ে তাকাল। রাকিব বলল, ভাই, তোমার টাকা আমি ফেরত দিতে চাই। যা করেছিলাম সেটা ভুল ছিল, মাফ করো। জামাল অনেকক্ষণ চুপ থাকল, তারপর বলল, রাকিব ভাই, আপনি কি সত্যিই বলছেন? রাকিব বলল, হ্যাঁ, কিস্তিতে হলেও দিয়ে দেব। জামালের চোখেও পানি আসছিল। বলল, টাকা লাগবে না ভাই, আপনি মাফ চেয়েছেন, এটাই অনেক বড় কথা। কিন্তু রাকিব বলল, না, হক নষ্ট করা মাফ নয়, তোমার টাকা তোমাকে দিয়ে দেব। এই একটা ঘটনা পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। লোকেরা বলাবলি করল, রাকিব বদলে গেছে। কেউ হাসল, কেউ বলল,
কদিন থাকবে, কিন্তু রাকিব থামল না। পরিবর্তনের পথে সবচেয়ে কঠিন সময়টা এলো ঈদের পরে। পুরনো বন্ধুরা এলো। রাকিব, এত কি হলো হঠাৎ? আগে তো এমন ছিলি না। ধর্ম ধরে কি লাভ, ব্যবসা থাকবে না। এই বয়সে তসবি ধরলি, লোকে হাসবে। রাকিব হাসত, বলতো, লোকের হাসি নিয়ে আর ভাবি না, আল্লাহ হাসছেন কিনা সেটা ভাবি। একদিন সবচেয়ে কঠিন পরীক্ষাটা এলো, একটা ব্যবসায়িক সুযোগ এলো, বিশাল টাকা, কিন্তু কাজটা ছিল অসৎ, হারাম। রাকিব জানত, আগে হলে এক মুহূর্তও ভাবত না, করে ফেলত। কিন্তু এবার সে রাতে নামাজে বসল, বলল, আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। পরদিন সেই সুযোগটা ছেড়ে দিল। হয়তো সেই মাসে কম টাকা আয় হল, কিন্তু বুকে শান্তি ছিল। ঠিক 1 বছর পরের কথা, আবার রমজান মাস এলো। রাকিব এখন মসজিদে নিয়মিত, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, সেহেরিতে মায়ের সাথে বসে খায়। ব্যবসাটা আগের মতো বড় নয়, কিন্তু হালাল। এলাকায় একটা ছোট মাদ্রাসা এসে প্রতি মাসে কিছু টাকা দেয়। একদিন হাফেজ আব্দুল করিম সাহেব তাকে ডাকলেন, বললেন, রাকিব, একটা কথা জিজ্ঞেস করি? বলুন হুজুর। সেই রাতে কি হয়েছিল তোমার, সেই সিজদায়? রাকিব একটু চুপ করে থাকল, তারপর বলল, হুজুর, আমি ঠিক বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারবো, মনে হয়েছিল আল্লাহ আমাকে ডাকছেন, সত্যিকার অর্থে ডাকছেন, আর আমি সাড়া দিলাম। হাফেজ সাহেব চোখ বুঝলেন, বললেন, এটাকেই বলে তওবা, আল্লাহর কাছে ফিরে আসা। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি তওবাকারীকে ভালোবাসেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাকিবের গল্প এখানেই শেষ নয়। জীবন চলছে, পাপ হয়, তওবা হয়, আল্লাহ মাফ করেন, জীবন এগিয়ে যায়। কিন্তু এই গল্প থেকে আমরা কিছু কথা মনে রাখতে পারি। প্রথম কথা হল, আল্লাহর রহমত অসীম। কোনো মানুষ এত বড় গুনাহাগার নয় যে আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহ নিজেই বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হও না। যদি আল্লাহ নিজে বলেন নিরাশ না হতে, তাহলে আমরা নিরাশ হওয়ার কে? দ্বিতীয় কথা হল, ফেরার পথ সব সময় খোলা। পাপ করেছ, ভুল করেছ, জীবন নষ্ট করেছ, তবুও ফিরে আসা যায়। আল্লাহর দরজা বন্ধ হয় না। শুধু একটাই শর্ত, সত্যিকারের অনুতাপ। খালি মুখের কথা নয়, বুকের গভীর থেকে অনুভব করা। তৃতীয় কথা হল, রমজান মাস সুযোগের মাস। এই মাসে আল্লাহর রহমতের দরজা আরও বেশি খোলা থাকে, শয়তান শৃঙ্খলিত থাকে। এই সুযোগ কাজে লাগানোর কথা ভাবুন। চতুর্থ কথা হল, মানুষের হক আদায় করতে হবে। তওবা তখনই পূর্ণ হয় যখন আল্লাহর হক এবং মানুষের হক দুটোই আদায় হয়। যদি কারো সাথে অন্যায় করে থাকো, ক্ষমা চাও। যদি কারো টাকা মেরে থাকো, ফেরত দাও। পঞ্চম কথা হল, পরিবর্তন হয় ধীরে ধীরে। রাতারাতি পরিবর্তন হয় না, হলেও সেটা টেকে না। সত্যিকারের পরিবর্তন আসে ধীরে ধীরে, প্রতিদিন একটু একটু করে। শেষ কথা, প্রিয় ভাই এবং বোনেরা, এই গল্প শুনতে শুনতে হয়তো আপনার মনেও কিছু একটা নাড়া দিয়েছে। হয়তো আপনিও রাকিবের মতো কোথাও হারিয়ে আছেন। হয়তো অনেক দিন নামাজ পড়েননি, হয়তো রোজা রাখা হয় না, হয়তো আল্লাহর থেকে দূরে চলে গেছেন। তাহলে আজকেই ফিরে আসুন, এখনই, আজকের এই মুহূর্তেই। দুহাত তুলুন, বলুন, আল্লাহ, আমি পাপী, আমাকে মাফ করো, আমি ফিরে আসতে চাই। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ অপেক্ষা করছেন। একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপী তওবা করতে পারে, আর দিনে তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপী তওবা করতে পারে। আল্লাহ হাত বাড়িয়ে আছেন, আপনি কি হাত দেবেন না?